নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা টক ফল নিয়ে ভিডিওটা শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কাছে রয়েছে পাকা পাকা কামরাঙা। এই পাকা কামরাঙা খেতে মিষ্টি হয় আর কাঁচা অবস্থায় খুব টক হয় খেতে। আমার বরই বাজার থেকে এনেছে। এই সময় কামরাঙাটা তো ভালোই পাওয়া যায়। তো আমি এটাকে বসেছি ভালো করে কেটে মাখবো বলে। এই কামরাঙাকে আবার স্টার ফ্রুটও বলে, যেহেতু তারার মতো দেখতে হয়, তারার মতো 5টা বাহু থাকে বলে। আর আমি এই কামরাঙার গাটাকে একটু চেঁচে নিচ্ছি। এই ধারগুলোতে কালো কালো ছাল থাকে, সেজন্য এগুলো চেঁচে নিচ্ছি ভালো করে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ ভিডিও স্কিপ করে দেখবেন না। আপনাদের দেখেছি 2 মিনিটে 3 মিনিটে ভিডিও দিলেও সেটা কেউ ধৈর্য ধরে দেখে না, কিন্তু কেন? আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই কিন্তু ধৈর্য ধরে পুরোটাই দেখি। যাই হোক, এই কথাটা অনেকবারই বলা হয়েছে। যাই হোক, আমি এবার কামরাঙা কাটছি, পিস করে কেটে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে, পুরো তারার মতো। আর কামরাঙার ভেতরে এই ছোটো ছোটো বীজ থাকে, সেই বীজগুলোকেও বার করে নিচ্ছি, নাহলে খেতে অসুবিধা হবে। এই কামরাঙাটা ঘরে যতক্ষণ ছিল, গোটা ঘরে যেন সুন্দর একটা গন্ধে যেন মোমো করছিল। এত সুন্দর কামরাঙার গন্ধ যে কি বলবো। এই কামরাঙার চাটনি খেতেও বেশ দারুণ লাগে। একবার আমার ভাসুরজি ওর স্কুল থেকে বোধহয় কাঁচা কামরাঙা এনেছিল, তো আমার শাশুড়ি মা চাটনি করেছিল, বেশ খেতে ভালো হয়েছিল খুব। আমার কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কেটে। এই টক ফলগুলো এমনই না, দেখলেই জিভে জল এসে যায়। আপনারা কারা কারা কামরাঙা খেতে খুব ভালোবাসেন কমেন্ট করে জানান। আর কিভাবে খান কামরাঙাকে সেটাও কমেন্ট করুন। কিছু কিছু টক ফল আছে, যেমন কামরাঙা, তারপর করমচা, এগুলো বলে, মানে ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম যে হাড়ের জ্বর টেনে আনে, মানে এতটাই টক। আর যদি ঘা বা ফোঁড়া হওয়া অবস্থায় যদি খাওয়া হয়, তাহলে তো আর দেখতে নেই। ঘা বা ফোঁড়া হওয়া অবস্থায় এইসব টক জিনিসটাকে এড়িয়ে চলবেন, কারণ নাহলে এটা খেলে আরও ক্ষতি হতে পারে, আরও বেশি ঘা ফোঁড়া এগুলো ইনফেকশান হয়ে যায়, শুকনো হতে চায় না। তো যাই হোক, আর ঘায়ের কথা বলে লাভ নেই। আমি বিট নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি কাসুন্দি। মাস্টারপিসের মাস্টার সস যাকে বলা যায়, কারণ এই কাসুন্দি ছাড়া কামরাঙা মাখা অসম্পূর্ণ। একবার দীঘায় গিয়েছিলাম জানেন, বিয়ের পর। দীঘাতেই একটা জায়গা ছিল, দীঘা খুব সম্ভবত উদয়পুরে, গিয়ে এরম কামরাঙা মাখা, আমড়া মাখা এরম বিক্রি হচ্ছিল। সেখানে খেয়েছিলাম, এত সুন্দর খেতে লেগেছিল। এরম কাসুন্দি দিয়ে এরম মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল, দারুণ খেতে লেগেছিল। মানে আমার আর আমার বরের দুজনেরই খুব মুখে লেগে গিয়েছিল। এখনও মাঝে মাঝে এই কামরাঙা মাখা খাওয়ার কথা মনে পড়ে, সেই দীঘায় গিয়ে। আমার বড়ও মাঝে মাঝে মনে করে করে বলে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কার কার জিভে জল চলে এসেছে?
এবার টেস্ট করব। মেখেছি আর টেস্ট না করলে চলে বলুন? মনই ভরবে না। বেশ দারুণ খেতে হয়েছে, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। দেখুন আবার একটু ঝোলঝোলও হয়ে গেছে। বেশ এই ঝোলঝোলটাও খেতে খুব দারুণ লাগে, কিন্তু একবার খেলে মনে হয় বারবার খাই। যাই হোক, আমার কামরাঙা মাখা রেডি হয়ে গেছে, স্টার ফ্রুট। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর এইভাবে খাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।